আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে ডাইভিং করা যায়। অর্থাৎ বর্তমান যে অর্থনীতির অগ্রগতি এবং যে ডিজিটাল যুগ যেভাবে এগোচ্ছে, দুনিয়া যেভাবে ডেভেলপ হচ্ছে, একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক ডাইভিং জানাটা খুবই আবশ্যক বলে আমি মনে করি। কারণ আমি একজন প্রবাসী, আমি ব্যক্তিগতভাবে আমি যদি এই ডাইভিং শিখে আসতাম তাহলে আমি মনে করি আমি দৈনন্দিন কমসে কম 2 থেকে 3,000 টাকা সেভ করতে পারতাম আমার ব্যক্তিগত কাজের জন্য। যদি আপনি সেভও না করেন কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে যদি আপনি চলতে যান তাহলে আপনার এই ডাইভিং জানতে হবে। কৃষিকাজে করেন, আপনি হয়তোবা পেশাজীবী হন, আপনি প্রবাসী হন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যেই পেশার হোক না কেন আপনাকে এই ডাইভিং জানাটা আমি আবশ্যক বলে আমি মনে করি। সেই জন্য আমি খুব সহজে আপনাদেরকে কিভাবে ডাইভিং করতে পারেন বা গাড়ি চালাইতে পারেন এই কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ডাইভিং করতে গেলে আপনার সাহসে যথেষ্ট আপনি গাড়ি চালানোর জন্য, তেমন কিছু জটিল কিছু বিষয় না, খুব আপনার বাস একটু সাহস থাকলে যথেষ্ট। চলুন আমরা প্র্যাকটিক্যালি গাড়ির ভিতরে দেখি। প্রথমে আপনি গাড়িতে বসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে ডান পাশে একটা গ্লাস থাকবে আর বাম পাশে একটা গ্লাস থাকবে। এই গ্লাসটা থাকবে, এই গ্লাসটা আপনি সেন্টার করবেন যেন পিছনে, এটা দিয়ে পিছনে দেখেন, আর এটা আপনার বাম সাইডে দেখবেন, ওটা দিয়ে আপনি ডান পাশে দেখবেন। তারপরে আপনি গিয়ারটা নিউট্রাল আছে কিনা দেখবেন, তারপরে আপনার সিট বেল্টটা আপনি বেঁধে নেবেন। এই মাঝখানেরটা হচ্ছে আপনার ব্রেক আর এটা হচ্ছে এসকেলেটর, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ক্লাচ। এরপরে কাজ হচ্ছে গিয়ার আমাদের নিউট্রাল আছে কিনা। গিয়ার মাঝখানে হচ্ছে এই দেখেন আমার এদিকে দেখেন, এখন এই মাঝখানেরটা হচ্ছে এখন নিউট্রাল। নিউট্রাল যখন থাকবে আপনি প্রথমে স্টার্ট করবেন। স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পরে এখন আমি ক্লাচটা ধরবো। ক্লাচটা ধরে এই এদিকে টেনে আমি সামনে একটা দিব, অর্থাৎ এদিকে হচ্ছে এটা 1 নম্বরে, এখন গিয়ার 1 নম্বরে লাগবে, এখনো 1 নম্বরে গেছে। আমি এটা এদিকে যদি টানে আবার নিউট্রাল হয়ে যাবে, আবার এদিকে টেনে যদি আমি সামনে দিয়ে 1 নম্বরে লাগবে, তখন আপনি হালকা করে ক্লাচটা ছাড়বো আর এসকেলেটরটা, আর এটা হচ্ছে হ্যান্ডব্রেকটা আমরা ছেড়ে দিব যেন আমার গাড়ি যেন সামনে যায়। যখন ক্লাচটা হালকা ছাড়বো, এসকেলেটরটা একটু প্রেস করবো অর্থাৎ দাবাবো, তখন আস্তে আস্তে দেখবেন গাড়িটা সামনে যাচ্ছে। এই যে দেখেন সামনে যাচ্ছে। এখন যেহেতু আমার সামনে এদিকে ঘোরা লাগবে, আমি স্টারিংটা এদিকে ঘুরিয়ে নেব। গিয়ারটা একটু আমরা দেখে নেব। এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার। ম্যানুয়াল গিয়ারের সিস্টেমটা হচ্ছে আপনার প্রথম এদিকে টানবেন, এদিকে টেনে এদিকে দিবেন এক গিয়ারের প্রথম গিয়ার, ফার্স্ট গিয়ার। প্রত্যেকটা আপনি গিয়ারে দেখবেন এই জায়গায় এখানে নাম্বার লেখা থাকবে। এদিকে দেখছেন এখানে 1, এদিকে 2, অর্থাৎ এদিকে হচ্ছে 1 সামনে দিলাম, আবার এদিকে সোজা আসলে এটা হচ্ছে 2 নম্বর, আবার এদিকে যদি আমরা সামনে দিই আবার 3 নম্বরে লাগবে। যখন আপনি কিভাবে বুঝবেন গাড়ি যখন আপনার রানিং থাকবে অর্থাৎ আপনার রেস অনুযায়ী, তখন আপনার গিয়ার কিন্তু সেই ঠিক জায়গায় লেগে যাবে। এটা আমি যখন প্রথমে গাড়ি চালাইতাম না, যখন আমি জানতাম না, তখন কিন্তু আমি এটাকে নিয়ে কনফিউশনে ছিলাম। আমি গিয়ারগুলা 1 নম্বর কোন দিকে, 2 নম্বর কোন দিকে। যখন আপনি গাড়ি চালাইবেন আপনার গাড়ির রেস অনুযায়ী আপনাকে গিয়ার কিন্তু ঠিক সেই জায়গায় গিয়ে বসে যাবে। আবার এদিকে যখন আপনার গাড়ি রানিং হয়েছে, আবার গিয়ার দিতে, গাড়ির রেস অনুযায়ী আবার গিয়ার দিতে হবে, তখন আপনি সোজা এদিকে টানবেন, আবার 4 নম্বরে লাগবে। আপনার 5 নম্বর লাগাইতে গেলে এই যে সামনে একদম ওইদিকে। ওকে, এখন হচ্ছে রিভার্স হচ্ছে এদিকে, অর্থাৎ ব্যাক গিয়ারটা হচ্ছে এদিকে। এখন আমি গাড়ি স্টার্ট দিই, আপনার ব্যাক গিয়ারটা হচ্ছে এখন দেখতেছেন নিউট্রাল, ঠিক আছে। এখন আমি এদিকে করলাম, এদিকে করে এদিকে ব্যাক গিয়ার দিলাম, ঠিক আছে। আমার হ্যান্ড ব্রেকটা একটু ছেড়ে দিতে হবে, তখন আস্তে আস্তে দেখবেন গাড়ি পিছনের দিকে যাচ্ছে, আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে। এটাই এখন আবার যখন আপনি সামনে করে দিয়েছেন, আপনার সামনে যাওয়া লাগবে। প্রথমে আপনার গাড়ি যখন দাঁড়াবেন, অর্থাৎ গাড়ি যখন 0 থেকে উঠাবেন, তখন আপনাকে প্রথমে দিতে হবে 1 গিয়ারে। এটা মনে রাখবেন, প্রথমে ফার্স্ট গিয়ারে দিতে হবে। ফার্স্ট গিয়ারে দিয়ে আপনি গাড়ি চালাবেন। গাড়ি যখন রেস উঠছে তখন আবার পিছনের দিকে নিলেন, পিছনে এখন 2 নম্বরে। এখন আমার গাড়ি যদি পর্যাপ্ত পরিমাণ আমি যদি আবার রেস উঠাই, তাহলে আমি 3 নম্বরে দিব, আবার এদিকে 3-এ গেল। এখন এইভাবেই। আশা করি আপনার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার সুন্দর কমেন্টে আমাদের আগামীর পথ চলা। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।